গাছের মগডালে উঠে পেঁচিয়ে আছে বিশালাকার পাইথন। এমনই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। ঘটনাটি আলিপুরদুয়ার জংশন ডিএস কলোনির। জানা যায়, সোমবার দুপুর নাগাদ ওই এলাকার এক বাসিন্দা রবীন্দ্র চক্রবর্তী হঠাৎ লক্ষ্য করেন একটি গাছের মগডালে পেঁচিয়ে আছে একটি পাইথন। এরপর জানাজানি হতেই সেখানে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষজন। খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারীদের। দীর্ঘক্ষণের চেষ্টায় গাছের মগডাল থেকে সাপটিকে নিচে নামানো হয়। পিপলস ফর এনিমেল এর সেক্রেটারি জয়দেব দে বলেন, সাপের খবর পেয়ে ছুটে আসে আলিপুরদুয়ার জংশন ডিএস কলোনি ভারত সেবাশ্রমের পাশে একটি গাছের মগডালে উঠেছিল বার্মিজ পাইথন। অনেক চেষ্টার পর মগডাল থেকে ওই পাইথনটিকে নামানো হয়েছে। এই সাপ সাধারণত নির্বিষ। জঙ্গলে এলাকার সাপ সাধারণত পাখি শিকারের জন্য এই সাপ গাছে উঠে থাকে। জানা যায়, সাপটিকে স্বাস্থ্য পরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে? যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট আলিপুরদুয়ারে। তো প্রথমে আমি দেখি যে এখানে গাছের উপরে ওই সাপটা পেঁচায় আছে আর কি, ডালের মধ্যে পেঁচায় আছে। সাপ ছিল, একটা অজগর সাপ। হ্যাঁ, তারপরে আপনারা কি করলেন? তারপরে তো ওই যে আমি রাজুদাকে ফোন করলাম। রাজুদা আমাদের ওই যে শিকটা অটোমোবাইলের যে রাজুদা, ওই রাজুদাকে ফোন করলাম। তো রাজুদা আসলো, আসার পরে মানে এই যে রাজুদা, হ্যাঁ, তো রাজুদা আসলো। আসার পরে ওই আরও দুইজন অন্য কেউ ফোন করছিল, হয়তো আরও দুজন আসলো। আসার পরে ওই রেস্কিউ করলো। রেস্কিউ করে এখন নিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এখানে খুব একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল, ছোট থেকে বড়। চাঞ্চল্য তো অবশ্যই হবে। সবাই একটা মানে এরকম ধরনের কেউ চট করে তো দেখে না এত বড় সাপ। ওটা দেখে সবারই একটা মানে কৌতূহল সবার মধ্যেই তো থাকে না। সবাই আসছে দেখতে, অন্য কোনো ব্যাপার নাই। ও দেখতে আসছে, সবাই দেখছে। দেখা যাচ্ছে আপনাদের এই জায়গাটা মানে ভালোই জঙ্গল। না না, এমনি এখানে তো কোয়ার্টারের ব্যাপার, তো মানে ওই পিছনটা বেশিরভাগ এসে থাকে। তবু কাটা হয়েছে অনেকটাই, মানে কিছুদিন আগে ওটা কাটিয়ে পরিষ্কার করা হয়েছে। আর পরিষ্কার করার জন্যেই এসে মানে তাও আর একটু সহজ হয়েছে আর কি। নাহলে তো ওইদিকে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না অনেক সময়। এর আগে কি এরকম এখানে দেখা গিয়েছিল এরকম? না, অজগর দেখা যায়নি। এর আগে আজকে থেকে মাস তিনেক আগে আমি একবার একটা দারাজ সাপ দেখছিলাম, ওই 3.5-4 ফিট লম্বা। তো আমি জানি যে দারাজই গাছে উঠে আর কি, যতটা এসে আইডিয়া আমার। তো ওই হিসাবে ওই যখন পাখি আওয়াজ করতেছিল, তো পাখি আওয়াজ করার সময় আমি একটু লক্ষ্য করি যে হয়তো পাখির ডিম বা বাসা টাসা আছে, খাওয়ার জন্য উঠছে। না না না, কারো কোনো ক্ষতি করেনি। আমি স্নান করতে করতে দেখলাম। দেখার পরে তারপরে তো ওই যে রাজুদাকে ফোন করি, আমাদের যে শিকতা অটোমোবাইলের রাজুদা। এর আগেও আমার এখান থেকে রাজুদা ধরে নিয়ে গেছিল একবার একটা সাপ। এখন ধরে নিয়ে গেল? হ্যাঁ, ধরে নিয়ে গেল। ওটা এখন কি করবে, রেস্কিউ করে নিয়ে গেল আর কি। অনেক বড় ছিল। দাদা, আপনার নাম এবং এই জায়গাটার নাম? আমার নাম হচ্ছে রবীন্দ্র চক্রবর্তী। আমি ডিএস কলোনিতে। হ্যাঁ, এটাকে ডিএস কলোনি বলে। আহ, কি স্বাদ! গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি। স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি। আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি। বাজারের শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি। যোগাযোগের নাম্বার 7019507996। এটা আমার কাছে হঠাৎ খবর আসে যে ডিএস কলোনি ভারত সেবাশ্রমের মন্দিরের পার্শ্বস্থ একটি গাছের মধ্যে আমাদের যে বার্মিজ পাইথন, সেটা গাছের আগালে মগডালে উঠে আসে। তৎক্ষণাৎ আমি খবর পেয়ে আসি। আসার পরে এখান থেকে সেটা গাছ কেটে উদ্ধার করা হয়। মানে গাছ কেটে বলতে এটা কি বাড়ির গাছই? না না না, বাড়ির গাছ না, জংলা গাছ। মানে কোনো সেক্ষেত্রে গাছ কাটাটা কোনো অসুবিধা নাই? না না, জংলা গাছ। আর যেই জায়গা ছিল, আমরা প্রথম অবস্থায় বহুবার চেষ্টা করেছি যাতে গাছটা কাটা না যায়, কিন্তু এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে আমরা গাছের আগাটা কাটতে, মানে মগডালটা কাটতে বাধ্য হয়েছি। পুরো গাছ কাটা হয়নি। গাছের যেই ডালটার মধ্যে সাপটা ছিল, সেই ডালটাই শুধুমাত্র কাটা। সেক্ষেত্রে একেবারে পুরো পেঁচিয়ে ছিল? হ্যাঁ, পুরো পেঁচিয়ে ছিল। পাখি নর্মালি কি হয়, এগুলো পাখিটাকে খাওয়া সংগ্রহ করার জন্য গাছে ওঠে।
সেই কারণেই উঠেছিল। তারপরে যে কোয়ার্টারের পিছনে গাছটা, সেই দাদা আমাকে ফোন করলো, আসলাম, ওই গাছ কেটে উদ্ধার করা। আচ্ছা, আর এই ধরনের যে একটা বিষয় উঠে আসলো, একটা চিত্র ফুটে আসলো, তাহলে সেক্ষেত্রে এখানকার মানুষজনের কোনো কি তাহলে আতঙ্কিত হওয়ার বিষয় আছে? কোনো এই সাপ কোনো নির্বিশ্বাস, এটার মধ্যে আতঙ্ক হওয়ার কোনো ব্যাপার নেই। সবাইকে জানতে হবে যে আমরা এন্টার ডুয়ার্স হচ্ছে সাপ উপদ্রুত অঞ্চল। আমাদের আনাচে কানাচে আশেপাশে সব জায়গায় সাপ ভর্তি। আমরা যথাসম্ভব চেষ্টা করি যে যাতে হিউম্যান ভার্সেস স্নেকের যে কনফ্লিক্টটা যাতে না হয়, সেটাকে আমরা যথাসাধ্য রিলিফ দেওয়ার চেষ্টা করি। আর আমরা অ্যাওয়ারনেসও করি, দীর্ঘ 30 বছর ধরে কাজ করছি। আগে যেমন মানুষ সাপের নাম শুনলেই সাপ মারার একটা প্রবণতা ছিল, এখন মানুষ মারেন না বললেই চলে, মানে শোনা যায়নি, বিগত বহু বছর ধরে শোনা যায়। আমাদের কাছে খবর আসে। আর এইটা হচ্ছে বার্মিজ পাইথন। এটা নর্মালি আমাদের এইসব এলাকার সাপ না, এটা হচ্ছে গভীর জঙ্গলের সাপ। সেই জন্য আমাদের লোকালিটিতে বিগত এখনো পর্যন্ত যদি করোনার পরের থেকে আমি 600-700 এবার পাইথন আমরা রেস্কিউ করেছি। একমাত্র কারণ আমরা সমীক্ষা, এখানে 5টা নদীর উপরে সমীক্ষা চালিয়ে আমরা এটাই দেখেছি যে এই লোকাল বসতি যারা ব্যাটারি জনিত কারেন্টের মাধ্যমে সাপ ধরে বা বিষ প্রয়োগের মাধ্যমে সাপ ধরে, এইটার জন্য দায়ী হচ্ছে শুধুমাত্র তারা। আর আজকে এই মুহূর্তে আপনিও আসলেন এবং তৎক্ষণাৎ কি বন দপ্তরের লোক চলে এসেছিল? না, বন দপ্তরের তারা না, তারা আরেকটা কোনো এনজিও হবে, মানে সাপ রেস্কিউয়ার বলা হয়। হ্যাঁ, আমি সেটাও জানি না, সঠিক জানি না, আমার কাছে ইনফরমেশন, এরকম কোনো ইনফরমেশন নেই। তারা আসে, একসঙ্গেই সহযোগিতায় সাপটাকে রেস্কিউ করা। আপনার শুভ নাম, এমনি কি করেন? আমি হচ্ছে পিপুল ফর অ্যানিমালসের সেক্রেটারি। আমার নাম হচ্ছে জয়দেব দে। যারা জানেন না বা যারা শেখেননি বা যারা টেকনিক জানেন না, তারা অযথায় সাপ ধরে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না।